স্যার, কি পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে এই জিবিএস শনাক্তকরণে? জিবিএস শনাক্তকরণে আসলে কয়েকটি পরীক্ষার গুরুত্ব অপরিসীম। প্রাথমিকভাবে আমি যেটি সবসময় বলে থাকি, রোগীর হিস্ট্রি এবং রোগীর যে এক্সামিনেশন ফাইন্ডিং, ডাক্তার রোগীকে দেখে যে তার হঠাৎ করে একটা জ্বরের পরে বা ভ্যাকসিনের পরে হঠাৎ করে ঘুম থেকে উঠে সে দেখছে যে পা নাড়তে পারছে না, এই হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। এবং ডাক্তার এক্সামিন করে, যেমন জিবিএসে আমরা নিউরোলজিস্টরা একটা জার্ট দেখি, জার্টগুলো প্রায় ডিমিনিশ থাকে। এই যে জার্টটা ডিমিনিশ, এটা একটা কার্ডিনাল ফিচার। তো রুগী এক্সামিন করে ডাক্তার কিন্তু মোটামুটি একটা ধারণা করে ফেলে তার জিবিএস কিনা। এরপরে ইলেকট্রোফিজিওলজি নামক একটি পরীক্ষা আছে, যেটা এনসিএস বা নার্ভ কন্ডাকশন স্টাডি বলে। এই পরীক্ষা করলে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে কনফার্ম করতে পারি তার জিবিএস কিনা। কিছু কিছু ক্ষেত্রে পিঠের মেরুদণ্ডের যে রস, সিএসএফ, এই সিএসএফ পরীক্ষা করলেও জিবিএস কিনা এটা ধারণা করা যেতে পারে। জিবিএস শনাক্তকরণের পর আপনারা আসলে রোগীদের কিভাবে কাউন্সিলিং করে থাকেন এবং পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদের কিভাবে কাউন্সিলিং করে থাকেন? কারণ অন্যান্য রোগের সাথে এটির আসলে কিছু কিছু ক্ষেত্রে মিল রয়েছে। জিবিএস এর আসলে সবচেয়ে কমনেস্ট যে ভেরিয়েন্টগুলো, যেমন হচ্ছে এআইডিপি বা আমান, এগুলো ৮৬% ক্ষেত্রে, ৮৬% বা এর একটু কম বেশি হতে পারে ভ্যারাইটি অনুযায়ী, কোনো ট্রিটমেন্টই লাগে না, জাস্ট অবজারভেশন এবং কাউন্সিলিং অ্যান্ড ফিজিওথেরাপি। রুগী কিন্তু স্পন্টেনিয়াস রিকভারি করে। আমাদের টার্গেট হচ্ছে সেই 40% রুগী যারা খারাপ হয়ে যায়। এরা বেশিরভাগ ক্ষেত্রে খারাপ হয় কিন্তু শ্বাসকষ্টের কারণে। যখন শ্বাসকষ্ট শুরু হয় তখন তাকে অ্যাসিস্টেড ডিভাইস, মানে আপনি তাকে মেকানিক্যাল ভেন্টিলেশন অথবা তাকে হচ্ছে টিপিস, তাকে অ্যাসিস্টেড ডিভাইসটা দিতে পারলে রুগী কিন্তু জিবিএস এর বেশিরভাগ রুগী 14 থেকে 21 দিনের মধ্যে স্পন্টেনিয়াসলি ভালো হয়ে যায়। কিন্তু রুগীকে অবজার্ভ করা বা ভর্তি রাখার গুরুত্ব হচ্ছে ওই 14% রুগী যাদের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু আইভিআইজি বা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবিলিন নামক একটি ওষুধ আছে, যেটি দিলে রুগী খুব ড্রামাটিক্যালি রেসপন্স করে সুস্থ হয়ে যেতে পারে। তবে আমাদের গুরুত্ব হচ্ছে ওই 14% রুগী যাদের শ্বাসকষ্ট হতে পারে তাদেরকে আইডেন্টিফাই করা, তাদেরকে ওই প্লাজমাফেরেসিস বা আইভিআইজি ওষুধটা দেওয়া, তাদেরকে শ্বাসের জন্য অ্যাসিস্টেড ডিভাইস দেওয়া। ওই রুগীগুলোকে সেবা দেওয়াটার জন্য আমাদেরকে সব রুগীকে কিন্তু অবজারভেশন বা ম্যানেজমেন্টে রাখতে হবে।